আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অরুণাচল প্রদেশ ও কাজিরাঙ্গা নিয়ে একটি ভিডিও। আমাদের যাত্রা শুরু গৌহাটি থেকে। গৌহাটি বিমানবন্দরে আমাদের নর্থ ইস্টের সাপ্লায়ার শ্রী হেমন্ত দাসের প্রতিনিধি হিসেবে চন্দন আমাদের স্বাগত জানালো। এই চন্দন এবং মুন্না আমাদের সাথে আগামী দিনগুলোতে থাকবে। এদের তত্ত্বাবধানে আমরা পুরো অরুণাচল ট্যুরটা করব। আমরা একটা রাত্রির গৌহাটিতে কাটিয়ে পরের দিনকে 290 কিলোমিটার জার্নি করে দিরাং এসে পৌঁছেছি। দিরাং অরুণাচলের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে অবস্থিত। আমরা দিরাংয়ে দুটো রাত্রি থাকব। আজকে সকালে আমাদের লোকাল সাইট সিংয়ের মধ্যে আছে মান্ডালা টপ। মান্ডালা টপ দিরাং শহর থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্রস্থল থেকে 10,000 ফুট উচ্চতায়। এখানে বৈশিষ্ট্য হচ্ছে একটি 22 ফুট উঁচু তামার বুদ্ধমূর্তি আছে এবং বুদ্ধমূর্তিকে ঘিরে আছে 108টি মণি বা স্তূপা। আবহাওয়া যথেষ্ট ঠান্ডা এবং জায়গাটি খুবই মনোরম। মান্ডালা টপ থেকে ফেরার পথে সবাই দাঁড়িয়ে পড়লাম একটা গ্রুপ ছবি নেবার জন্যে। মান্ডালা টপের পরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মনাস্ট্রি তুপসং দাং ইয়েলিং। এটি 2017 সালে তৈরি।
মনাস্ট্রির ওপর থেকে পুরো দিরাং ভ্যালি এক অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ দেখা যায়। থুপসুং দাং ইয়েলিং এই মনাস্ট্রি আগেই বলেছি 2017 সালে তৈরি হয়। এর নামকরণ দলাই লামা করেন। এটাকে এক কথায় টেম্পল অফ লার্নিংও বলা হয়। এখানকার যারা মঙ্ক আছেন তারা টিবেটিয়ান বুদ্ধিজমের ওপরে পড়াশোনা করে জ্ঞান অর্জন করেন এবং এর প্রতিটি দেওয়ালে আমরা টিবেটিয়ান বুদ্ধিজমের পেন্টিংয়ের অপূর্ব নিদর্শন দেখতে পাই। বুদ্ধের জীবনের বিভিন্ন কাহিনী এই পেন্টিংয়ের মাধ্যমে এখানে ধরে রাখা হয়েছে। আমরা এখন সাংতি ভ্যালিতে আছি। দিরাং শহর থেকে 7 কিলোমিটার দূরে এই সাংতি ভ্যালি। দিরাং রিভার আর সাংতি রিভারের সঙ্গমস্থল হচ্ছে সাংতি ভ্যালি। আমাদের দিরাং ভ্রমণ শেষ। আজকে আমরা সকালে তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেব। দিরাং থেকে তাওয়াং 130 কিলোমিটার দূরত্ব। আমরা এখন আছি 8000 ফুট উচ্চতায় বৈশাখী মিলিটারি বেস ক্যাম্প। তাওয়াংয়ের পথে সেলা পাস, 13,700 ফুট উচ্চতায় সেলা পাস। আবহাওয়া অত্যন্ত খারাপ, বৃষ্টি পড়ছে, মেঘও আছে, ঝুড়ো ঝুড়ো বরফও পড়ছে। যশবন্ত সিং রাওয়াত গাড়োয়াল রাইফেলসের সৈন্য, তার স্মৃতির উদ্দেশ্যেই যশবন্ত ঘর। 1962 ইন্ডিয়া চায়না যুদ্ধে 17ই নভেম্বর 4 জন জুনিয়র অফিসার সহ 147 জন বিভিন্ন র্যাঙ্কের সৈন্য এবং 7 জন সিভিলিয়ান শহীদ হন। তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই যশবন্ত ঘর। নুরানাং ফলস বা জং ফলস, 100 ফুট উচ্চতা থেকে এই ওয়াটারফলস ঝরে পড়ছে। কথিত আছে স্থানীয় মোংপা উপজাতির মেয়ে নুরা, যিনি 1962 যুদ্ধে ভারতীয় সৈন্যদের সাহায্য করেছিলেন, তার নামেই নামকরণ হয়েছে নুরানাং ফলস। আমরা তাওয়াং এসে পৌঁছেছি। আজকে সকালে আমাদের দ্রষ্টব্য স্থান ভ্রমণের মধ্যে তাওয়াং মনাস্ট্রি। তাওয়াং মনাস্ট্রি মহায়ানা বুদ্ধিজমের এক অপূর্ব নিদর্শন। 17th সেঞ্চুরিতে 5th দলাই লামা ইচ্ছা অনুসারে মেনাক লামা এই তাওয়াং মনাস্ট্রি স্থাপন করেন।
তাওয়াং মনাস্ট্রি 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। মনাস্ট্রিটাকে উঁচু পাঁচিল দ্বারা পরিবেষ্টিত করে রাখা হয়েছে। ভেতরে একটি স্কুল আছে যেখানে মঙ্করা পড়াশোনা করে। এছাড়া 65টা রেসিডেন্সিয়াল বিল্ডিং, মঙ্কদের থাকার হোস্টেল এবং একটি লাইব্রেরি হাউস। এই লাইব্রেরি হাউসে বহু প্রাচীন পুঁথি সংরক্ষিত করা আছে। তাওয়াং শহরে একটি নানারি আছে। তাওয়াং মনাস্ট্রি দেখার পরে বেশিক্ষণের রাস্তা নয়, প্রত্যেকে এসে এই নানারিটা দেখে নেওয়া উচিত। নানারিটা মহিলা মঙ্ক দ্বারা পরিচালিত। বুদ্ধিস্ট মহিলারা যারা মঙ্ক হতে চান বা মঙ্ক হয়েছেন তারা এই নানারিতে উপাসনা করেন এবং থাকেন। তাওয়াং শহরের আর এক দ্রষ্টব্য স্থান বুদ্ধ পার্ক। শহরের মাঝখানে একটু উচ্চতায় অবস্থিত এই বুদ্ধ মূর্তি। তাওয়াং ওয়ার মেমোরিয়াল। 1962 যুদ্ধে যে 2420 জন সৈন্য শহীদ হয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এই তাওয়াং ওয়ার মেমোরিয়াল। যে 27টি রেজিমেন্ট সেই সময় যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের প্রতীকী পতাকা প্রত্যেক দিন এখানে উত্তোলন করা হয়। এখানে সেই সময়কার যুদ্ধের কিছু দুষ্প্রাপ্য ছবিও আমরা দেখতে পাই। সৈন্যদের ব্যবহার করা সামগ্রী ইত্যাদিও দেখা যায় এবং সেখানে শহীদদের অস্থিও সংরক্ষণ করে রাখা আছে। বুমলা পাস তাওয়াং শহর থেকে 37 কিলোমিটার দূরে, 15,000 ফুট উচ্চতায়। রাস্তা খুবই দুর্গম, পথে প্রচুর ছোট ছোট লেক পড়ে, বরফে ঢাকা, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। বুমলা পাস লাইন অফ কন্ট্রোল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। এপারে ভারতের বর্ডার, ওপারে চায়নার বর্ডার। বিএসএফ এবং ভারতীয় সৈন্যদের দায়িত্ব আছে এই বুমলা লাইন অফ কন্ট্রোল।
বুমলা থেকে 7 কিলোমিটার এগিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম সাঙ্গিস্তার লেক বা মাধুরী লেকে। এই লেকটি ভূমিকম্পর ফলে তৈরি হয় এবং এটি 12,165 ফুট উচ্চতায় অবস্থিত। এই সাঙ্গিস্তার লেক অনেক আগে ভারত চীন বাণিজ্যের একটি প্রধান কেন্দ্রস্থল ছিল। জনপ্রিয় হিন্দি ছবির নায়িকার নামেও প্রচলিত নাম মাধুরী লেক। আমরা তাওয়াং ছেড়ে সেলা টানেল ক্রস করে এখন বমডিলায় এসছি, বমডিলা মনাস্ট্রি। আজকে রাতটা আমরা বমডিলায় একটি হোমস্টেতে থাকব। তারপর আগামীকাল আমরা কাজিরাঙ্গার উদ্দেশ্যে রওনা দেব অরুণাচল ছেড়ে। হোমস্টের বুদ্ধিস্ট রীতি অনুযায়ী প্রত্যেককে সম্বর্ধনা জানালো, আমাদের যাত্রা যাতে শুভ হয় সেই শুভ কামনা করে। আমরা এখন কাজিরাঙ্গার বগড়া রেঞ্জে জিপ সাফারি করতে বেরিয়েছি। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে পৃথিবীর বৃহত্তম ইন্ডিয়ান রাইনোর সংরক্ষণ ও প্রযোজন কেন্দ্র হিসেবে এই গেম পার্কটিকে গণ্য করা হয়। এখানে ইন্ডিয়ান রাইনো ছাড়া এলিফ্যান্ট, টাইগার, ওয়াটার ব্যাফেলো, সোয়াইপ ডিয়ার এবং বিভিন্ন পাখিরও দেখা পাওয়া যায়। 430 স্কোয়ার কিলোমিটার জুড়ে ব্রহ্মপুত্রের ধারে এই বিস্তীর্ণ জলাভূমি বা এলিফ্যান্ট গ্রাসল্যান্ড। সালে লর্ড কার্জেনের স্ত্রী মেরি কার্জেন উনি কাজিরাঙ্গায় আসেন এবং উনি উপলব্ধি করেন যেভাবে যথেচ্ছাভাবে গন্ডার শিকার করা হচ্ছে সেটা ঠিক নয়। তিনি লর্ড কার্জেনকে কিছু ব্যবস্থা করার জন্যে অনুরোধ করেন এবং সেই শুরু
তারপর 1938 সালে কাজিরাঙা গেম পার্কের মান্যতা পায় এবং গন্ডার শিকার নিষিদ্ধ হয়। আমার এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ বোধ করব। আমাদের সাথে যদি কেউ কাস্টমাইজ বা গ্রুপ ট্যুর করতে চান ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, জঙ্গলে, পাহাড়ে বা বিদেশে, তাহলে আমাদের এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। ফিরে আসি কাজিরাঙায়। আমরা কাজিরাঙায় ডুবুরি রিসর্টে ছিলাম, খুবই সুন্দর ব্যবস্থা। এরপরে আমরা যাব বগড়া রেঞ্জ, আমাদের দেখা হয়ে গেল। এরপর আমরা যাব কহড়া রেঞ্জে। কাজিরাঙার সেন্ট্রাল রেঞ্জ হচ্ছে কহড়া রেঞ্জ। এর আগে আমরা ওয়েস্টার্ন রেঞ্জ মানে বগড়া রেঞ্জ আমাদের ঘোরা হয়ে গেছে। এছাড়া আরেকটি রেঞ্জ আছে আগরাতলি আর ঘোড়াকাটিতে বুড়া পাহাড়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্যে ধন্যবাদ। তাহলে আর দেরি নয়, চলুন ঘুরে আসি অরুণাচল প্রদেশ কাজিরাঙা।